গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিলাম। আজকেও সকালে গেছি স্কুল গেছে। স্কুল যাওয়ার পর বারবিও সকাল সকাল উঠে গেছে, নিয়ে বারবির সাথে একটু কফি টফি খাওয়ার পর বারবি পড়তে বসে গেছে। এখন তো বারবি চান টান করে এখন একটু রেস্ট করছে। ওমো স্কুল থেকে চলে এসেছে, নিয়ে ওমো নিজের আজকে মা বারবির বাবাকে পায়েস দেবে, জন্ম মাসের পায়েস। জন্মদিনের দিনে আমার শাশুড়ি মা পায়েস দেয় না কোনো ছেলেদেরকেই, 2-4 দিন পরেই দেয়। তো তার জন্য আজকে ঠিক করেছে যে আজকেই পায়েসটা দেবে। তো একটু পরেই মা রান্না করবে চান টান করে পরে পায়েসটা। আর তাছাড়া আজকে ওর ছেলে একটা বলেছে, আবদার করেছে যে মা আমি অনেক দিন তোমার হাতে ঝিঙে ঝাল দেওয়া রান্নাটা খাইনি, তুমি প্লিজ আমাকে ওই রান্নাটা করে দাও। তো মা তার জন্য একটা ভালো রেসিপিও তৈরি করবে, তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। আমার আজকে পুজো পাশা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাও মোটামুটি আগের থেকে কমপ্লিট করে রেখে দিয়েছি, কারণ মা আজকে অনেক কিছু করবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আজকে রান্নাঘরে মা আছে, মা আজকে পায়েস রান্না করছে, বাড়ির বাবাকে জন্ম মাসের পায়েস দেবে বলে। এদিকে কাকিমা তরকারি পাতি কাটাকুটি শুরু করে দিয়েছে। মা আজকে একটা ভালো একটা রেসিপি করবে, ঝিঙে ঝাল দিয়া, সেটা করবে। ওর বারবির বাবা খেতে খুব পছন্দ করে, সে কারণে মা একটা আজকে ভালো রান্না করবে। সে বাতাসাটা আপনি কেন দেন? পায়েসে বাতাসা দিয়ে একটু মাখা আঠা আঠা মতন চাপ চাপ পায়েসটা হয়। আর চিনি দিয়ে করলে জল জলের মতো পায়েসটা হয়। আচ্ছা, মানে বাতাসা দিয়ে করলে খুব ভালো লাগে। পায়েস করলে চাচির মতন পায়েসটা হয়। আচ্ছা আচ্ছা, দুধ যত পড়বে তত। হ্যাঁ। এখানে পায়েস রেডি হয়ে গেছে। এতে মায়ের পায়েস রান্না হয়েও গেল, আর বাবাকে পায়েসও দিয়ে দিল। ঠিক আছে। কেমন হয়েছে পায়েসটা? এখানে ওমেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মা জল খাবার খাচ্ছে। ওম, তোমার কেমন লাগলো পায়েসটা খেতে? হ্যাঁ, মামা খুব সুন্দর বানিয়েছে না? মা তো আজকে পায়েস খাবে না। বারবি এখানে জল খাবার খেতে বসে গেছে, ও খাচ্ছে রুটি আলু ভাজা, আর মামাম যে পায়েসটা রান্না করেছিল সেই পায়েসটা এখন খাচ্ছে। পায়েসটা খুবই ভালো হয়েছে, দুর্দান্ত। মাম্মাম পায়েস বানিয়েছে, ভালো হয়েছে, খেতে ভালো লাগছে। তাই আমি একটু একটু করে পায়েসটা একটু বেশি খাচ্ছি, কারণ ভালো লাগছে। এমনিতে বারবি খুব একটা পায়েস খেতে পছন্দ করে না, মানে ভালো না হলে বারবি খায় না। তাই এটা খুব ভালো মানে লেগেছে, তাই বাইরের যে পায়েসগুলো দেয় সেটা অতটাও খাই না। হ্যাঁ, ওই মামি বানালে বা মাম্মাম বানালে, দিদারা বানালে ও খাই। ওগুলো ভালো লাগে খেতে নাকি? আজকে মা একটা রান্না করছে ঝিঙা ঝাল দিয়া। প্রথমে সরষার তেল দিয়ে পাঁচফোড়ন দিয়েছিল, তারপরে দুটো দুটো পেঁয়াজকে কুচি করে কাটা হয়েছে, সেই দুটো পেঁয়াজকে ভাজা হচ্ছে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর ওপরে আলু দিয়ে দিতে হবে। আজ আমার ফেভারিট জিনিস তৈরি হচ্ছে, অনেকদিন পর মায়ের হাতে খাবো ঝিঙ্গা আলু ঝাল দিয়া। আমার ফেভারিট জিনিস। আজ আমি জন্মদিনের পায়েস খেয়েছি, তাই জন্য মা আমার জন্য ঝিঙ্গা আলু ঝাল দিয়া করছে। আচ্ছা,
আর কি রান্না করছো মা? টমেটো আলু পোস্ত, টমেটো আলু পোস্ত হয়েছে, কালা আলু ভাতে। আর আমার সব ফেভারিট জিনিস আজকে হয়েছে। হুম। খাই, খাওয়া দাওয়া করে আজ আমার ডিউটি রেস্ট আছে, বাড়িতে বসে আছি, এসে একটু ঘুরতে ঘুরে এলাম। মায়ের হাতে রান্না বহুদিন পর খাবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছিল, তারপরে যে আলুগুলো কাটা হয়েছিল সেই আলুগুলো দিয়ে দেবো। এবারে ভালো করে ভাজছে। ঝিঙা দিচ্ছি, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেল, এবারে ঝিঙা দিচ্ছি, একটু ঝিঙা থেকে জল বেরোলে দেবো, নুন দেবো, হলুদ দেবো আর সর্ষে বাটা দেবো। আচ্ছা, ঝিঙে আর আলু থেকে ভাজার পর জল বেরিয়ে গেছে, এই নুন আর হলুদ দিয়ে দেওয়া হলো। রাখো, কমে যাচ্ছে না? বেশি আলু দিলে কিছু শুনতে বললো আলু বেশি, ঝিঙা কোনো চিহ্ন নেই। ঠিক আছে, এবারে সর্ষের বাটাটাও দেওয়া হয়ে গেল, এই ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। জল বেরোচ্ছে। এবারে একটু সামান্য জল দেওয়া হলো, আর এমনিতেও অনেক জল বেরিয়েছে, এবারে ঢাকা দিয়ে দেওয়া হলো। এখানে ঝিঙে ঝাল দেওয়া রেডি হয়ে গেছে, সবারই খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেল। আমিও এবারে এখন খেতে বসে গেলাম। বাড়ির আবারও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার খাবার দাবার ওদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ওদেরকে একটু শুয়ে দেবো। তারপরে আবার বিকেল দিকে আবার টিউশনে আছে। আজকে যা মেঘের ওয়েদার করেছে, বাপরে, মনে হচ্ছে বিশাল জমজমে বৃষ্টি হবে। দেখা যাক কী হয়। যদি খুব বৃষ্টি পড়ে তাহলে তো সোমবার বিকাল টিউশনি পাঠাবো না, কিন্তু যদি ঠিক থাকে তাহলে ওদেরকে পাঠাবো। কিন্তু একদম ঘর পুরো ঠান্ডা করে দিচ্ছে, একদম দারুণ লাগছে। এখন বাজছে 3টে, রাত 8টার মতো ফিলিং করছে। দেখুন একদম মেঘ মেঘ তখন কালো হয়ে গেছে, মেঘ একদম কালো মেঘ, তারপর থেকে বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ। এখন চারিদিকে বৃষ্টি পড়ছে, আর ওম এখানে বসে বসে এখানে ও দই খাচ্ছে। ওম ভাত দিয়ে দই খায় না, সবাই যেমন ভাত দিয়ে দই খেয়ে নেয়, ও খাবার দাবার খাওয়া উঠে পড়ে ও দইটা খায় নাকি বেটা? কেন তোমার ভাত দিয়ে খেতে কিছু অসুবিধা হয়? আমার মা পাতে দেয় না, অনেক ভালো লাগে না পাতে, এমনি বাটি ভালো লাগে। আচ্ছা, তোমাকে বাটিতে যদি দিই ভাতের সাথে, তাও তুমি তো খাও না মা বাবা? না, এটা হতো না, এটা হতো নেই। আচ্ছা, কি বৃষ্টি হচ্ছে। আমার এই যে গাছগুলো, যেগুলো আমার সব একদম মানে মানে একদম পুড়ে যাচ্ছিল, সেগুলো আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যাবে এবারে। একদম সব একদম মানে মানে সব মরে যাচ্ছিল গাছগুলো। এই বৃষ্টিটা হওয়াতে মনের অনেক শান্তি পাওয়া গেল। ওম বারবি আজকে আর টিউশনে যেতে পারলো না, কারণ আজকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর তাছাড়া ওরা ঘুমিয়েও পড়েছিল। ওর বাপিও বললো যে আজকে আর টিউশনে যাওয়ার দরকার নেই এত বৃষ্টিতে, আরে নিয়েও আজ বিকেলে ওরা যেতে পারেনি, বাড়িতেই পড়ছে। ওর বাপি এখন ওদের জন্য চপ আনতে গেছে, সবাই মিলে এবারে চপ মুড়ি খাওয়া হবে। একটু বৃষ্টি পড়লে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেলে একটু মনে হয় যেন একটু বাইরে তেলে ভাজা চপ সিঙ্গারা এসব কিছু খায়, এসব খেলে একটু ভালো লাগে। এই যে মা আর বারবি এখানে চপ মুড়ি খাচ্ছে সন্ধেবেলাতে। বৃষ্টি পড়লে একটু একটু ভুল মনে হয়। হ্যাঁ,
এবার আর চা আনছি এবারে, এবার সবাই মিলে আবার চা খাওয়া হবে। এইখানে আমার মামি আর মাম্মাম এখানে চা খাচ্ছে, পাপিও চা খাচ্ছে। এখন তো সব মুড়ি চপ খেলো, এখন এবার শাশুড়ি বৌমা মিলে চা খাচ্ছে, এখানে মোবাইল দেখছে। সিনেমা দেখছি, কি সিনেমা? বিধাতার খেলা। তো মামি চা খাচ্ছ? বৃষ্টির দিনে মনে হবে খালি চা খায় আর চপ খায়। আজকে আমরা বাইরে আড্ডা মারতে পারিনি আর বাইরে বসতে পারি না, আজকে আমরা ঘর ভেতরে বসে আছি। বাইরে বেশ ভালোই ঠান্ডা লাগছে, তার জন্য। নিয়ে এবার চাটা শেষ হবে, এবার তো গল্প হবে শাশুড়ি বৌমার। গল্প হবে, বারবির পড়াগুলোও ধরবো, বারবি কী পড়া করেছে সেগুলো ধরবো, তারপরে শাশুড়ি বৌমা মিলে গল্প হবে। ঠিক আছে, গল্প করো গল্প করো। আমার পড়া ধরার সময় তোমরা শাশুড়ি বৌমা থাকবে না, নাতনিও জয়েন হবে। ঠিক আছে, তোমরা এনজয় করো। রাতে রান্না বান্না সব শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি। সকালের কিছু কিছু তরকারি আমি রেখেও দিয়েছিলাম, সেই তরকারিগুলোও রাখা আছে। আর একটুখানি ভেন্ডি আলু তরকারি আমি একটু চাপিয়ে দিলাম, আর রুটি একটু পরেই করব। আর তারপরে বাড়ির বাবাকে সকালে যে মা পায়েসটা দিয়েছিল, পায়েস রাখা আছে, মিষ্টি রাখা আছে, এই দিয়ে আজকে রাতটা পেরিয়ে যাবে। এখন বাজছে 10:30, সবারই খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। কালকে আবার স্কুল আছে, ওর বাপির আবার ডিউটিও আছে, তাই সবাই শুয়ে পড়েছে। আমিও এবারে শুয়ে পড়বো, আমার সমস্ত কাজ মা সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।